জানেন কি, বৃন্দাবনে এমন একটি গোপন কুণ্ড আছে যা আজও লোকচক্ষুর আড়ালে। এই স্থানটি সাধারণ কোনো তীর্থক্ষেত্র নয়, এটি ছিল রাধাকৃষ্ণের লীলার গোপন কক্ষ। আর এই স্থানের পাহারাদার কোনো মানুষ ছিল না, ছিল হাজার হাজার তোতা পাখি। বলা হয় এটি শুধু একটি জলকুণ্ড নয়, এটি শ্রীকৃষ্ণের লীলার নীরব সাক্ষী। এখানেই একসময় ৬০,০০০ বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন বৃন্দাদেবী, শুধুমাত্র রাধা গোবিন্দের সেবা পাওয়ার জন্য, যিনি পরে তুলসী রূপে জন্মগ্রহণ করেন। তার এই কঠোর তপস্যায় মুগ্ধ হয়েই শ্রীকৃষ্ণ তাকে বৃন্দাবনের সমস্ত আয়োজনের দায়িত্ব দেন। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের ডান হাতের মতো, আর রাধারানীর অন্তরঙ্গ সখীদের পথপ্রদর্শক। কথিত আছে বৃন্দাদেবী শুধু ভক্ত নন, তিনি ছিলেন লীলার পরিচালক। কোন পথে রাধা যাবেন, কোথায় কৃষ্ণ অপেক্ষা করবেন, কখন কোন বনের রসের সূচনা হবে, সবই তিনি আগেভাগে জানতেন। কারণ বৃন্দাকুণ্ডের শান্ত জলে স্নান করে ধ্যানে বসলে তার অন্তর্দৃষ্টি জেগে উঠত।